অনুষ্ঠান আছে নাকি? আজ আমার মেয়ের 10 বছর পূর্ণ হয়েছে, তাই তার জন্মদিনের ব্যবস্থা করা হয়েছে। তুমি ইসলামী পোশাকে পর্দা করে আছো, কিন্তু তুমি ইসলামের আদর্শ জানো না, ইসলামের নিয়ম নীতি সম্পর্কেও জানো না। অথচ ইসলাম আমাদেরকে প্রতিটি বিষয়ে রাস্তা দেখিয়েছে, কিন্তু ইসলাম কোনো ক্ষেত্রে বার্থডে পালনে আদেশ দেননি। যদি তার অনুমতি থাকতো তাহলে সর্বপ্রথম সাহাবাগণ তার উপর আমল করত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের চুপ থেকে এর কোনো প্রমাণ নেই। আর তুমি যে বলছো তোমার মেয়ের বয়স 10 বছর পড়েছে বলে তার খুশির জন্য তুমি এত বন্দোবস্ত করেছো, কিন্তু তুমি কোনোদিন ভেবে দেখোনি তোমার সন্তান যত বড় হচ্ছে তার উপর শরীয়তের বিধান উপনীত হচ্ছে, কিন্তু শরীয়ত সম্পর্কে সে মোটেও অবগত নয়, তার জন্য তুমি কোনো প্রস্তুতি নাওনি। তোমার সন্তান কোরআন পড়তে পারে না, তার জন্য তোমার কোনো মাথা ব্যথা নেই। তোমার সন্তান দ্বীন সম্পর্কে অবগত নেই, তার জন্য তোমার কোনো চিন্তা নেই। তোমার সন্তান রাসূলের আদর্শ জানে না, তার জন্য তোমার কোনো ভাবনাই নেই। আর তোমরা যে বলছো তোমার মেয়ের বার্থডে সেলিব্রেশন করছো, সেই বিষয় শরীয়তে পরিষ্কার আছে যে ইসলামে 2টি সেলিব্রেশন ছাড়া অন্য কোনো সেলিব্রেশন জায়েজ নেই, সেটি হলো 2 ঈদ। তোমার কথা বুঝতে পারছি, কিন্তু একটু কেক কাটবে, 2-4টি বেলুন ফাটাবে, তো তাতে কি হয়েছে? এছাড়া তো সবাইকে দাওয়াত দিয়েছি, বলো এটাও কি খারাপ? না, দাওয়াত দেওয়া এবং মানুষকে খাওয়ানোর মধ্যে কোনো সমস্যা নেই, বরং এটা সওয়াবের কাজ, কিন্তু কিছু উদ্দেশ্য এমন আছে যেগুলো অবলম্বন করলে তোমার জায়েজ বৈধ খাবারও হারামের পরিণত হবে। যে উদ্দেশ্য খাওয়াবে সেটা হালাল হতে হবে। বার্থডে উদ্দেশ্য খাওয়া জায়েজ নেই, এটা নন ইসলামিক। আচ্ছা, তুমি বলছিলে কেক কাটার বিষয়, তাহলে ভালোভাবে শোনো। জন্মদিনে যে কেক কাটা হয় সেটা গোল কেন? কারণ বিধর্মীরা চাঁদকে প্রভু মনে করে, তাই কেকের আকৃতি গোল করে দিয়েছে। আর একটা বিষয় হলো বার্থডে কেকেতে যে মোমবাতি লাগানো হয় সেটাই যার বার্থডে পালন করা হয় তার বয়স হিসেবে, তার যত বয়স ততগুলি মোমবাতি লাগানো হয় এবং তার থেকে কিছু বেশিও লাগানো হয়, যাতে তার বয়স বৃদ্ধি হয়। এর দ্বারা তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ জন্মদিনে যা কিছু করা হয় সেগুলো সব ইহুদিদের পথ অনুযায়ী করা হয়, কিন্তু সেগুলো আমরা জানি না, অথচ অন্ধের মতন অনুসরণ করে যাচ্ছি। ইসলামে মুসলমানদের আইডিয়াল হলো বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদেরকে তারই আদর্শে আদর্শিত হতে হবে। তিনি কোনোদিন জন্মদিন পালন করেননি, এটা তো খ্রিস্টানদের রীতিনীতি। আমরা মুসলমান হয়ে খ্রিস্টানদের রীতিনীতি কিভাবে অনুসরণ করতে পারি? আজকাল কিছু মানুষ নিজেকে মডার্ন মনে করে, ফ্যাশন দেখাতে গিয়ে বিধর্মীদের রীতিনীতি অনুসরণ করে, কিন্তু এটা জানে না বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে সেই জাতির সঙ্গে তার হাসর হবে। খুশি মানানোর আরো অনেক জায়গা আছে, যেমন আপনার নাতি কোরআন ধরেছে, মাশাআল্লাহ। আপনার নাতি কোরআন খতম করেছে, মাশাআল্লাহ। স্কুলে পাস হয়েছে, খুশি মানাও। অবশ্যই হযরত উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি সূরা বাকারা খতম করার পর
সেলিব্রেশন করে থাকি, এটাও কি ইসলামে জায়েজ আছে? না, শরীয়তে এর কোনো অস্তিত্ব নেই। শুধু সেলিব্রেশন নয়, আরেকটি বিষয় যে নিজের সন্তান, নিজের পিতামাতা, বৈবাহিক সম্পর্ক হোয়াটসঅ্যাপে উইশ জানাচ্ছে, কতটা লজ্জার কথা। আর এই সমস্ত বিষয়গুলি ইহুদি খ্রিস্টানদের প্রথা, মুসলমান সমাজ টিভি মোবাইল থেকে শিখেছে। কিন্তু কোনোদিনও আমরা এই বিষয়ে যাচাই করি না সেটা শরীয়তে জায়েজ আছে কি নেই। বর্তমান সমাজে প্রত্যেক মানুষ সমস্ত বিষয়ে লজিক খোঁজে, আর এটি পুরোপুরি ইললজিক্যাল। যখন মানুষ তার জীবনে 1 বছর অতিক্রম করে, তখন সে ধীরে ধীরে মৃত্যুর দিকে পাড়ি দেয়। কবর তার দিকে ছুটে আসছে। তারপরও কি মানুষের বিবেক জাগে না যে যাকে কবর ডাকছে এবং মৃত্যুর ফেরেশতা তার সময়ের অপেক্ষা করছে, তারপরও সে ওয়েডিং অ্যানিভার্সারি সেলিব্রেশনের বিভিন্ন গিফটের অপেক্ষা করছে। তাকে কস্টলি লেহেঙ্গা, কস্টলি জুয়েলারি, সেট ডিজাইনিং, নেম রাইটিং দিয়ে হ্যাপি অ্যানিভার্সারি সেলিব্রেশন জানাচ্ছে। আমরা তো আমাদের আত্মীয় স্বজনদের দেখেই শিখেছি, তাহলে আমরাও তো ভুলের মধ্যেই ছিলাম। সবাই করে, আমরাও দেখাদেখি করেছি, কোনোদিন যাচাই করে দেখিনি সেটা ঠিক না ভুল। তোমরা আমাদের সঠিক পথ দেখিয়েছো। আচ্ছা, তোমরা এত সব শিখলে কোথা থেকে? আমিও আমার মেয়েকে সেখানে ভর্তি করব। আমরা শেখপাড়া তালিমউদ্দিন দিনিয়াত মুনাজ্জাম মক্তবে পড়ি, ওখান থেকে সব কিছু শিখেছি। কিন্তু আমাদের বয়স 9 বছরের ঊর্ধ্বে হওয়ার পর কোনো পুরুষের কাছে পড়ার অনুমতি নেই। তার জন্য আমাদের জিম্মাদার ভাইয়েরা মহিলা মক্তবের ব্যবস্থা করে দিয়েছে। সেখানে সম্পূর্ণ পর্দা সহ মহিলা শিক্ষিকা দ্বারা পড়ানো হয়। তুমি এবং তোমার মেয়ে উভয়ে আমাদের সাথে ভর্তি হয়ে যাও, তাহলে তোমরা খুব ভালোভাবে কোরআনের সাথে ইসলামের মৌলিক জ্ঞানগুলি শিখতে পারবে। ঠিক আছে, আমি আজই যোগাযোগ করে সেখানে ভর্তি করিয়ে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, খুবই সুন্দরভাবে আমাদের সমাজের চোখ খুলে দিল। জন্মদিন পালন করা আমাদের জন্য উচিত নয়, তা প্রমাণ করলো আপনাদেরই ঘরের রাজকন্যারা। ইনশাল্লাহ এই অপকর্মের ভিতরে আমরা যদি কেউ লিপ্ত থেকে থাকি, আজ থেকে আমরা তওবা করিনি, আমরা জন্মদিন পালন করবো না ইনশাল্লাহ। খুশির জায়গা অনেক আছে ইসলাম ধর্মে,